আমাদের মিডিয়ার একটা প্রধান সমস্যা হলো আর অর্থনৈতিক সমস্যা, যে কারণে এখন আমরা কিছুটা আমরা মনে হচ্ছে যে ওটিটিতে আমরা ভালো প্রোডাকশন ফি পাওয়া যাচ্ছে, ভালো ভ্যালু পাওয়া যাচ্ছে, যে কারণে একটু সাধ্যমতো সাধারণ মানে মনের ইচ্ছা মতো কাজ করতে পারছে, যে কারণে আমরা সেসব ক্ষেত্রে ভালো কাজ পাচ্ছি। এখন আমি এই মুহূর্তে বলতে পারি আমি যে কাজগুলো করি আমরা সেই 2.5 লাখ সেই 3 লাখের মধ্যেই আমরা আছি, এবং সেখানে আমার দিন মানে 2টা দিন মানে 12 ঘন্টা 24 ঘন্টা ফিক্সড। এর ভিতরে আমাকে হয় 60 মিনিটের নাটক করতে হবে, না 45 মিনিটের নাটক করতে হবে। আমি মরে যাই, আমি অসুস্থ হই, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আমাকে ওর মধ্যেই কাজটা করতে হবে। সুতরাং আমি অনেকভাবে আমার হাত পা বাঁধা, কিন্তু আমরা কাজ করছি। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে পারলে, এই নতুন ছেলেদেরকে যদি সেই সুযোগগুলো দেওয়া যায়, আমাদের চেয়ে আরও অনেক ভালো কাজ আমরা তাদের কাছ থেকে পাবো। টেলিভিশন নাটক বলতে আমরা যেটা বুঝতাম বা যেটা করতাম, এটা কিন্তু আমরা সে কাজটি করি না। আমরা এখন ফিল্ম বানাই। আমাদের স্ক্রিপ্ট দেখলে বুঝবেন, আমাদের শর্টস দেখলে বুঝবেন, আমাদের একটা নাটকের কন্টেন্টের সাথে তার যে প্রবাহ, যেটা আমরা স্পিডগুলো যেগুলো মেনটেন করি, সেটা দেখলে আমরা বুঝতে পারবেন যে এটা ঠিক আসলে নাটক বলতে যেটা আমরা বুঝি সেটা নাটক নয়, এগুলো ফিল্ম। তো সুতরাং আমাদের উত্তরণটা এটুকুই ঘটেছে যে মিডিয়াতে টেলিভিশন নাটক বানাতাম আমরা, এখন মিডিয়া টেলিভিশনে ফিল্ম বানাচ্ছি আমরা। তো সুতরাং ওই ওই উন্নতি আমাদের ঘটেছে। মানে একটা প্রযুক্তির সাথে সাথে মানুষের সংস্কৃতি চেঞ্জ হয়, তার রুচি চেঞ্জ হয়, কিন্তু তার মানে এই না যে আমি রুচির বাইরে কিছু করব। কিন্তু আমার গতি বাড়বে, আমার কাজের মান বাড়বে, আমার কাজের অন্যান্য যেসব ম্যানেজমেন্ট সেগুলো বাড়বে। যারা অভিনয় পারে না তাদেরকে আমরা নিচ্ছি কেন? এখন আমি যদি এই কথাটা জিজ্ঞেস করি, বা তারা পারে না তাদেরকে কেন শেখাচ্ছি না, আমি তো এই প্রশ্নটা করব। যে আমি দেখছি যে একটি একটি ছেলে অভিনয় জানে না, তাকে আমি অভিনয় করাচ্ছি, তো তখন তার খারাপ অভিনয়ের জন্য শুধু তাকে দোষ দিলে চলবে না। যে ডিরেক্টর, তাকেও তো আমাকে দোষ দিতে হবে, কারণ তুমি ডিরেক্টর, তুমি তাকে নিয়েছো, তা তোমার দায়িত্ব হলো যে তাকে কাজটা শিখিয়ে সেভাবে তাকে তার কাছে কাজটা বের করে নিয়ে আসা। একটা একটা সাধারণ স্ট্যান্ডার্ড আছে, তো সেই স্ট্যান্ডার্ডে একটা শিল্পীকে আমরা নিতে পারি না? চেষ্টা করলে অবশ্যই পারি। দেখেন, একটা কথা আপনাকে